এভরিওয়ান, এখন বাজে হলো 10টা। এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজ হলো থার্সডে, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। কি কি করি তোমরা দেখতে থাকো। এখন আমি ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি ব্রেকফাস্ট করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। নমস্কার সবাইকে, আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আজকের দিনটা না আমার একটু অন্যভাবে স্টার্ট হয়েছে, বিকজ আজকে আমার বাড়িতে কেউই ছিল না। আমার দিদার 1 বছরের কাজ ছিল, সেই জন্যে সবাই সেখানে গিয়েছিল। আর আমি যাইনি, বিকজ আমার এক্সাম ছিল, তাই জন্যেই আমি যেতে পারিনি। তাই রান্না করে গিয়েছিল মা। এবার আমি হাঁসের ডিম নিয়ে এসেছিলাম, হাঁসের ডিম রান্না করেছি। কিন্তু অনেস্ট রিভিউ দেব, হাঁসের ডিম আমার একটুও খেতে ভালো লাগে না। আমি ইচ্ছে হলো অনেক দিন পর খাবো, তাই জন্যে এনেছি, কিন্তু একদম ভালো খেতে ছিল না। 3টে ডিম আমি খাবো না, আমি দুপুরে একটাই খাবো। আর এক্সট্রা 2টো রান্না করে রেখেছিলাম, 2টো, কিন্তু আমার একদমই ভালো লাগে না হাঁসের ডিম, কীরকম একটা গন্ধ লাগে। যাই হোক, আজকে সেদ্ধ করেই রান্না করব। আপনাদের তো বলেইছিলাম আমি রান্না পারি না করতে, কিন্তু এই যেইটুকু পারি সেইটুকু করে একটা মানুষ খেয়ে তার পেট ভরে যাবে, কিন্তু তার কোনো টেস্ট লাগবে না রান্নাটাতে। যাই হোক, এই এখন ডিমটা সেদ্ধ দিয়েছিলাম, ডিম আর আলু, সেটাই ডিমটা একটুখানি ছুলে নিচ্ছি। আর আমার না ডিম ভেজে রান্না করতে আমার একদম ভালো লাগে না, ওটা খেতে তো আমার আরোই ভালো লাগে না। আমার এই হাঁসের ডিমের থেকে মুরগির ডিমই ভালো লাগে, কিন্তু আমার হাঁসের মাংসও ভালো লাগে না খেতে, কীরকম একটা লাগে জানি না, এটা আমার পার্সোনাল চয়েস। বাট অনেকের ভালো লাগে, কিন্তু আমার একদমই পছন্দ হয় না এই দুটোর কিছুই। আমি একবার আমার একটা পিসি বাড়িতে গিয়েছিলাম, ওই পিসি না ওই পিসিরা হাঁস মুরগি সব তা পিসিদের ছিল। তো এইবার পিসি বলছে কি যে তোদের জন্য একটা হাঁস রেখে দিয়েছি, তোরা আয়, তোরা আসলে তারপরে আমরা ওটা রান্না করব। খেয়েছিলাম তো পিসি রান্নাটা সত্যিই সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল, কিন্তু হাঁসের মাংসটা ভালো ছিল না। একদমই ভালো লাগে না, আমারও না, আমার মায়েরও পছন্দ না হাঁসের মাংস। তো তারপরে খেয়েছিলাম। আর এই যে ডিমটা একটুখানি করে চিড়ে নিচ্ছি, কারণ ভেতরে মশলা ঢুকবে, তাই জন্যে। আর আমি না ওই পেঁয়াজ রসুন দিয়ে যেরকম নর্মালভাবে ডিমের তরকারি রান্না করে সেভাবেই রান্না করব, বেশি কিছুভাবে করব না, কারণ আমি অত কিছু পারি না। তারপরে আরও বাজে খেতে হয়ে যাবে, তারপরে খেতেই পারবো না, কী দরকার, তাই জন্যই নর্মালভাবেই রান্না করেছি। আর এই যে নুন দিয়ে দিচ্ছি এখন, নুনটা দিয়ে আর হলুদ দিয়ে নিচ্ছি, নুন হলুদ দিয়ে মেখে নেব। ডিমটা ভাজবো, তাই জন্য নুন আর হলুদ মেখে নিয়েছি। এইবার কি বলুন তো, কড়াইটা বসাবো, কড়াইটা বসিয়ে, আর এখন শীতকাল তো এখনই খুব একটা রান্না করতে প্রবলেম হয় না, গরমকালে খুব প্রবলেম হয়ে যায়। আমি তো এই শীতকালে তাও 1বার 2বার একটু রান্না করার চেষ্টা করি, গরমকালে তো আমি গ্যাসের সামনে যাই না। তো এখন এই ফার্স্টে না একটা ডিম দিয়ে নিলাম, যে যদি লেগে যায়, একবার আমার সাথে এরকম হয়েছিল, দিয়েছি ডিম লেগে গিয়ে পুরো ভেঙে গেছিলো। তাই একটা ডিম ওই যে চেক করে নিচ্ছি যে ঠিকঠাক আছে নাকি, লেগে যাচ্ছে নাকি। তারপরে সব ডিম আর আলুগুলো দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরেই বেশিক্ষণ ভাজবো না, ওই 2-3 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে ধরে দেবো। কিন্তু আমি অন্য কোনো রান্না পারি না পারি, কিন্তু আমি চাটা খুব ভালো করি, আমি সেটা নিজের প্রশংসা করব। দুধ চাটা আমি অতটা ভালো করি কি না জানি না, কিন্তু আমি লিকার চায়ের আমি অনেকবার প্রশংসা পেয়েছি অনেকের কাছ থেকেই। আমার একটা দাদু আসতো, সে বলতো কি তখন তো আমি আরও ছোটো ছিলাম, দাদুটা বলতো যে তুই চাটা বানা, তোর হাতের চাটাই ভালো লাগে। লিকার চাটাই আমার নিজেরও লিকার চাটাই আমার ভালো লাগে। দুধ চা পারি, কিন্তু অতটা টেস্ট হয় না যতটা লিকার চা হয়। এখন আমি রসুন দিয়ে নিলাম। আর আমরা না সব খাবারেই মোটামুটি রসুন আর পেঁয়াজটা ইউজ করি, কারণ রসুন আর পেঁয়াজ ছাড়া না আমাদের চলে না, আমরা খাই না। তো এখন একটুখানি রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরেই
মশলা দিয়ে একটুখানি জল দিয়ে তারপরে ডিম আর আলুটাকে একটুখানি দিয়ে দেবো। আর নুন দিলাম, নুন হলুদ তো দিতেই হয়। আর এর মধ্যে না আমি স্পেশালি ইউজ করেছি হলো চিকেন মশলাটা আছে না, চিকেন মশলা। অনেক সময় আমি তড়কা মশলাটা ইউজ করি, এই মশলা আর একটা ম্যাগি মশলা, এই 3টে মশলাই আমার খুব ভালো লাগে। এছাড়া অন্য কোনো মশলা আমার ভালো লাগে না। আর লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কার আমি বটিতে কাটি না, আমি কাঁচি দিয়েই লঙ্কা কাটি। এটা এটা কিন্তু আমার রান্নারই কাঁচি, হ্যাঁ। আপনারা আবার ভাববেন না যে অন্য কোথাও থেকে ইউজ করো সেই কাঁচি নিয়ে এসে আমি কাটছি, না, এটা হলো আমাদের রান্নারই কাঁচি, রান্নার জন্যই নেওয়া। আর হলো এখন এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন ওই নুন দিলাম, আপনারা তো দেখলেনই। এখন এই হলুদ দিয়ে, হলুদটা না কিছুতে আমি এবার রান্না তো খুব একটা করি না, এবার খুব একটা মানে বুঝতে পারছিলাম না হলুদটা কতটা দেবো, ওই বারবার করে দিলাম না, লাস্টে না হলুদটা একটুখানি বেশিই হয়ে গেছিলো, মানে কালারটা বেশি হলুদ হয়ে গেছিলো, কি আর করা যাবে। আজকে আমি মাকে বলেছিলাম কি যে তোমার কিছু রান্না করতে হবে না, তুমি বেরিয়ে যাও। তাও মা হলো কি সকালবেলা ভাত রান্না করে দিয়ে গেছিলো, আলু সেদ্ধ দিয়েছে। আমি যদি ডিম নাও রান্না করতাম তাহলে আমি আলু সেদ্ধ দিয়ে খেতে পারতাম। কিন্তু আমার আবার কী বলুন, অনেক দিন ধরে হাঁসের ডিম খাইনি, তো হাঁসের ডিম খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তাই হাঁসের ডিম খেলাম। কিন্তু পরে খাওয়ার পর হলো কেন আনলাম, মুরগির ডিমই আনতে পারতাম। আর এখন এই যে ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি, এখন ঢেকে দেবো। ঢেকে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ঢেকে দিয়ে বাদ বাকি কাজগুলো আমি একটু করে নেবো। এটা কি মশলা দিয়েছি বলুন তো, চিকেন মশলা। এমন না, চিকেন মশলা, ম্যাগি মশলা আর তড়কা মশলা ছাড়া আমি অন্য কোনো মশলা ইউজ করি না, আমার ভালো লাগে না, এই 3টে মশলা ইউজ করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে। তো এই দেখুন কেমন হয়েছে, আপনারা একটু কমেন্টস করে জানাবেন। তারপর আমি একটু গ্যাসটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ একবারে যদি আমি না করি না, বা তারপরে যদি আমি বসে পড়ি, ব্যাস তাহলে অলসতায় ধরে যাবে, আর করতে ইচ্ছে করবে না। আর এখন তো শীতের বেলা, তাড়াতাড়ি চলে যায়। আর আজকে তো আমি একাই খাবো, দুপুরবেলা বললাম না আপনাদের, কেউ বাড়ি নেই। এই যে গ্যাসটাকে ক্লিন করে নিচ্ছি। এরপর আমি বাসনগুলো মাজা আমার হয়ে গেছে, এবার আমি এসেছি স্নান করতে। এখন স্নান করা আমার হয়ে গেছে। এরপর এই যে বললাম না আপনাদের, আলু সেদ্ধ দিয়ে গেছিলো, আলু সেদ্ধ আর এই যে ডিমের তরকারি বা ডিমের কারি যাই বলুন, আলু সেদ্ধটাকে আমি একটুখানি মেখে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর ওই একটুখানি লঙ্কা দিয়ে, মানে এখন একটু খাবো আর রাতের জন্য। এখন বাজে সন্ধ্যে 7টা। তো এখন আমি বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখো, এখন আমি বাজারে যাব আর কিছু জিনিস আনবো। তো চলো বাজারে যাই, তারপরে তোমাদের সাথে এসে কথা হচ্ছে। বাজারে চলে এসেছি, একাই যাচ্ছি আজকে। একটু মানে শীতকাল তো এখন, যেহেতু একটু এই ফাঁকা ফাঁকা ছিল আর কি। এখন ঠান্ডার মধ্যে না কেউ মানে কার যদি খুবই দরকার হয় তখনই বেরোয়, আমারও একটুখানি দরকার হয়েছিল তাই বেরিয়েছিলাম। আমি হলো ওই ব্লাউজের লাইনিং আনতে এসেছিলাম, আর আমি একটা প্যান্ট বানাবো সেই কাপড়। এই যে এই দোকানটা থেকে আমি একটু লাইনিং নেব আর একটু প্যান্টের কাপড় বাটার সিল্ক নেব। তো এই যে ব্ল্যাক রঙেরই নেব লাইনিং। তারপরে আমার লাইনিং নেওয়া হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার দেখাচ্ছি কী কী কিনেছি, আপনাদের দেখাচ্ছি। এই দেখো আমি কী কী কিনেছি বাজার থেকে, তোমাদের দেখাবো। এই দেখো একটা বালতি কিনেছি, আমার একটা বালতির খুব প্রয়োজন ছিল, বালতিটা ফেটে গেছিলো আমার। এটা না ঢাকনা দেওয়া বালতি, হোয়াইটের, কি সুন্দর লাগছে না, এই প্রিন্ট দেখেই আমি কিনেছি। কী এনেছি তোমাদের দেখাচ্ছি। এখন বাজে কটা বলো তো, এখন বাজে ওই 8:30 মতো। তো তোমাদের দেখাই কী কী কিনেছি। আর বেশি কিছু কিনিনি আর কি, আমি বেসিক্যালি ওই যেমন আমার ব্লাউজ বানাই, তো তোমরা তো সবাই জানো, তো সেই লাইনিং আনতেই গেছিলাম, তো তাই জন্যেই আর দৌড়ে দৌড়ে যেতে হলো। আর বাইরে গেছি তো ভালোই গরম লাগছে, এখন তেমন কিছুই আনিনি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই একটা লাইনিং এনেছি একজনের ওই ব্লাউজের জন্যে, আর এই যে এই বাটারের কাপড়টা এনেছি, এটা হলো তোমরা দেখেছিলে, এটা দিয়ে আমি প্যান্ট বানাবো, আমার জন্য এনেছি। তোমরা দেখেছিলে আমি যে আমার জন্মদিনে যে জামাটা পরেছিলাম সেটার প্যান্টের জন্য আমি বানাবো। ওটা না প্যান্ট হলো ব্ল্যাক কালার, আমার ব্ল্যাক কালার না ভালো লাগে না, ওই জন্য আমি এই কালারটা দিয়ে বানাবো, বেশ ভালোই লাগছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গরম। আর একটা দেখো কিনেছি এই কড়াইটা, স্টিলের গুঁড়ো, আমার কি পছন্দ হয়েছে দেখে, ছোটোর মধ্যে। এটা দাম নিয়েছে কত বলো তো, 280 টাকা। খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। স্টিলের কড়াই, আমি ইন্ডাকশানেও ইউজ করতে পারবো, গ্যাসেও ইউজ করতে পারবো। এটা তোমরা ভিডিওতে বড় লাগছে কিন্তু এটা ছোটোই, মানে মিডিয়াম সাইজ, খুব একটা ছোটো নয়। আর আমি বাজার থেকে মিষ্টি এনেছি, মিষ্টি খেতে ইচ্ছে করছিল,
এই যে এইগুলো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এই যে এখন আমি চাউমিন খাবো, তাই চাউমিনে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চাউমিনটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর নতুন যে কড়াইটা কিনেছি, এই যে এইটাতেই আমি এখন চাউমিন বানাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা। এই দেখো আমার চাউমিন রান্না হয়ে গেছে, এবারে খেয়ে নিই। চলো, এটাই হলো আজকের আমার ডিনার। এই দেখো আমার চাউমিন তৈরি হয়ে গেছে, তো এবার আমি খাবো। তো চলো খাই।